মানুষ কেন তোমার ভালোটা সহ্য করতে পারে না? এই প্রশ্নটা যদি তুমি কখনো নিজের মনে করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলবো, যেটা সুন্দর না, কিন্তু খুব বাস্তব। তুমি যখন একটু ভালো করতে শুরু করো, একটু এগোতে শুরু করো, একটু আলাদা হতে শুরু করো, তখনই কিছু মানুষ হঠাৎ বদলে যায়। আগে যারা হাসতো তারা চুপ হয়ে যায়, আগে যারা পাশে থাকতো তারা দূরে সরে যায়। আর তুমি বুঝতেই পারো না দোষটা কোথায়, তোমার মধ্যে না, সমস্যাটা মানুষের ভেতরে। চলো ধীরে ধীরে বুঝি। প্রথম সত্যটা খুব কষ্টের। সব মানুষ তোমার উন্নতি চায় না। অনেকে চায় তুমি ভালো থাকো, কিন্তু শুধু তাদের চেয়ে ভালো না। যতক্ষণ তুমি তাদের সমান, ততক্ষণ সব ঠিক। কিন্তু তুমি যখন এক ধাপ এগিয়ে যাও, তখনই তুলনা শুরু হয়। আর তুলনা থেকেই জন্ম নেয় একটা বিষাক্ত অনুভূতি, হিংসা। এই হিংসা সবসময় রাগ হয়ে বের হয় না, অনেক সময় এটা নীরবতা হয়ে আসে। মানুষ কথা কমিয়ে দেয়, আগ্রহ কমিয়ে দেয়, তোমার সাফল্যকে ছোট করে দেখাতে শুরু করে। এটাই ডার্ক সাইকোলজির আর প্রথম খেলা। দ্বিতীয় কারণটা আরও গভীর। তোমার উন্নতি অন্যদের আয়না দেখায়। তুমি যখন নিজের জীবন ঠিক করতে শুরু করো, তখন অন্য মানুষ নিজেদের ভুল দেখতে পায়, আর সবাই নিজের ভুল দেখতে সাহস পায় না। তাই তারা সহজ রাস্তা বেছে নেয়। নিজেকে বদলানোর বদলে তোমাকে নিচে নামাতে চায়। তোমার স্বপ্নকে বলে অবাস্তব, তোমার চেষ্টাকে বলে ভাগ্য। কারণ যদি তারা মেনে নেয় তুমি পরিশ্রমে এগোচ্ছ, তাহলে তাদের মানতে হবে ভাগ্য। কারণ যদি তারা মেনে নেয় তুমি পরিশ্রমে এগোচ্ছ, তাহলে তাদের মানতে হবে ভাগ্য। কারণ যদি তারা শাল্লি মাসাক, তোমার স্বপ্নকে বলে ভাগ্য। কারণ যদি তারা শাল্লি মাসাকলে, তোমার স্বপ্নকে বলে ভাগ্য। কারণ যদি তারা শাল্লি মাসাকলে, তারা চেষ্টা করেনি। এই সত্যটাই মানুষ সহ্য করতে পারে না। তৃতীয় কারণ, মানুষ পরিচিত ভার্সনটাই চায়। তারা চায় তুমি আগের মতোই থাকো, আগের মতো সহজ, আগের মতো কম আত্মবিশ্বাসী, আগের মতো নিয়ন্ত্রণে রাখা যায় এমন। তুমি যখন বদলে যাও, তখন তাদের কন্ট্রোল কমে যায়। আর কন্ট্রোল হারানো মানুষের সবচেয়ে বড় ভয়। এই কারণেই তুমি যখন বাউন্ডারি সেট করো, না বলতে শেখো, নিজেকে গুরুত্ব দিতে শুরু করো, তখনই শুনতে পাও তুই বদলে গেছিস। কিন্তু সত্যটা হলো তুমি জেগে উঠেছ। চতুর্থ কারণটা সবচেয়ে ভয়ঙ্কর। তোমার আলো কারো অন্ধকারকে খুব স্পষ্ট করে তোলে। তুমি যখন নিজের জীবন গুছাতে শুরু করো, ডিসিপ্লিন আনো, ফোকাস বাড়াও, তখন কিছু মানুষ অস্বস্তি অনুভব করে। কারণ তারা এখনও অগোছালো, তারা এখনও এক্সকিউজেসে বাঁচে। আর তোমার উপস্থিতি থেকেই আসে, এই অস্বস্তি থেকেই আসে প্যাসিভ অ্যাগ্রেশন, ব্যঙ্গ, খোঁচা, হালকা অপমান। সব কিছু সরাসরি না, কিন্তু গভীরভাবে। এখন একটু থামো এবং ভাবো, তোমার জীবনে কি এমন কেউ আছে যে তোমার ভালো খবর শুনে খুশি কম, প্রশ্ন বেশি করে? এই প্রশ্নটার উত্তর অনেক কিছু পরিষ্কার করে দেবে। পঞ্চম কারণ, সব মানুষ তোমার লেভেল এ আসতে চায় না। কিছু মানুষ চায় তুমি নিচে নেমে যাও, কারণ উপরে উঠতে গেলে পরিশ্রম লাগে, শিখতে হয়, ভাঙতে হয়, নিজেকে বদলাতে হয়। আর বেশিরভাগ মানুষ এই কাজগুলো করতে চায় না। তাই তারা চায় সবাই একই জায়গায় থাকুক। এই জন্যই যে মানুষ আলাদাভাবে আলাদা চলে, আলাদা স্বপ্ন দেখে, আলাদা স্বপ্ন দেখে, আলাদা স্বপ্ন দেখে, আলাদা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে, পদ্মে পেলে আলাদা স্বপ্ন দেখে, তাকে প্রথমে অদ্ভুত বলা হয়, তারপর এড়িয়ে চলা হয়। এটাই ক্রাউড মেন্টালিটি। ডার্ক সাইকোলজি এখানে খুব পরিষ্কার। ভিড় আলাদা মানুষ পছন্দ করে না, যতক্ষণ না সে সফল হয়ে যায়। এখন সবচেয়ে কঠিন সত্যটা শোনো, যারা তোমার ভালোটা সহ্য করতে পারে না, তারা সবসময় শত্রু হয় না। অনেক সময় তারা তোমার খুব কাছের মানুষ, বন্ধু, আত্মীয়, পরিচিত কেউ। কারণ কাছের মানুষই সবচেয়ে বেশি তুলনা করে। তারা তোমার উন্নতিকে নিজের ব্যর্থতা মনে করে। এই জন্যই সবাই তোমার যাত্রায় থাকতে পারে না। আর এটা স্বাভাবিক। তোমার কাজ সবাইকে সাথে নেওয়া না, তোমার কাজ নিজেকে হারিয়ে না ফেলা। এখন শেষ অংশটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি লক্ষ্য করো মানুষ তোমার থেকে দূরে যাচ্ছে যখন তুমি নিজের উপর কাজ করছো, তাহলে খারাপ লাগবে, কিন্তু ভেঙে পড়ো না। কারণ এটা সাইন তুমি ঠিক পথে আছো। সবাই তোমার সাথে হাঁটবে এমন কোনো নিয়ম নেই। কিছু মানুষ শুধু শুরুর পথ পর্যন্তই,
এর পরের রাস্তা একাই যেতে হয়। আর একাই যাওয়া সবসময় দুর্বলতার লক্ষণ না, অনেক সময় এটাই শক্তির শুরু। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কি নিজের আলো কমিয়ে রাখছো শুধু অন্যদের আরাম দেওয়ার জন্য, নাকি তুমি নিজের মতো জ্বলতে শিখছো? কমেন্ট লিখো, আমি আর নিজেকে ছোট করব না। এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও সাহস দেয়, লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমরা মানুষকে খুশি করতে শেখাই না, আমরা নিজেকে বাঁচাতে শেখাই।